ক্ষমতা সুন্দরভাবে চালানো অপব্যবহার করিয়ে না। যদি অপব্যবহার ক্ষমতা করতো নোয়াখালীর লোকে, তাহলে বিভাগ আরও আগে হয়ে যাইত। তত্ত্বাবধান সরকারও ছিল তখন, কিন্তু এই নোয়াখালী অন্তত পরে সেঞ্চুরি করে ফেলাইতো বিভাগে। আমাদের সংসদে এমনকি রাষ্ট্রে অনেকভাবে, এমনকি এই দেশে অনেক অনুদান অবদান আছে, কিন্তু আমাদের জেলাটাকে ধরেন কোটিপতি জেলা হিসাবে বা লোক হিসাবে আমাদের জেলাটাকে দেখে জানে, ওই হিসাবেও আমরা ভাগিদার। আরেকটা হয়েছে, আমাদের এই নোয়াখালীর লোক সারা বাংলাদেশে আছে, সারা বিশ্বে আছে। যদি আমাদের রেমিডিস যদি বাংলাদেশ থেকে মা বোন ব্যাগে যদি বলে, আমাদের এই ভাই বন্ধু এমনকি প্রতিবেশী ব্যাগে যদি সবাই পরিবার থেকে যদি বলে তোমরা কে বাংলাদেশে রেমিডিস দিও না, হ্যাঁ সরকারের খসাকা দিও না, তাহলে বাংলাদেশ অনেক হুমকিতে পড়বে। তো আমরা চাই আমাদের রেমিডিস বাইরে যেন এইভাবে যেন আমরা যেন তাদেরকে যেন না বলা লাগে যে আপনারা আমাদেরকে বাধ্য করবেন না বলতে, তাইলে আমরা আমাদেরকে সুন্দরভাবে এই বিবেকটা দিলে ভালো হয়। আরেকটা হয়েছে, আমি বারবার বলছি যে আপনারা এখন সংসদে বলতে এখন উপদেষ্টা হয়েছেন, কিন্তু সম্মান দেওয়া আল্লাহ আবার নেওয়া আল্লাহ। তো এমন কিছু করিয়েন না যে 1 থেকে 2 পর্যন্ত চুল পর্যন্ত ক্ষয় হয়, পুরা মুখ নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এমন কিছু করিয়েন না। আর ক্ষমতা সুন্দরভাবে চালানো অপব্যবহার করিয়ে না। যদি অপব্যবহার ক্ষমতা করতো নোয়াখালীর লোকে, তাহলে বিভাগ আরও আগে হয়ে যাইতো, হইতো না। অন্তত ক্ষমতা যেভাবে আপনারা এখন অপব্যবহার করতেছেন, এইভাবে প্রত্যেকটা লোকে যদি অপব্যবহার করতো, মালিক উকিল থেকে রাষ্ট্রের প্রধান পর্যন্ত ছিল, এমনকি তত্ত্বাবধান সরকারও ছিল, তখন কিন্তু এই নোয়াখালী অন্তত পরে সেঞ্চুরি করে ফেলাইতো বিভাগে। আমরা এখন ক্ষমতাতে আসি যেভাবে বিবেক লয়ে একবারে টানাটানি করতেছে, এটা অনেক ঐতিহ্য জেলা। আর দ্বিতীয়তে এটার ধরেন অনেক নাম ডাক আছে, এটার ইতিহাস আছে, এই কারণে জেলা হবে। আবার যুদ্ধের প্রথম শহীদ আমাদের এই কৃতি সন্তান রুহুল আমিন চত্বরে এমনকি হেলিকপ্টার লয়ে হয়েছিল, ঠিক আছে না? তো ওইভাবে যুদ্ধতে আমরাই আগে ভাগিদার থাক, আমরা ওইদিকে চাইতেছি না। কেননা যে আমরা সংসদে এমনকি অন্য ইয়াতে যদি আমরা যদি আলারা যদি এইভাবে কারবারি করতো, ডেকজি কারবারি করতো, তাইলে ডেকজির পুরাটা ভাগ আমরা পেতাম, আমরা জলও পাইতাম না।